আমিরাতে বাস করেন প্রায় 12 লাখ বাংলাদেশি। 2012 সালে দেশটিতে বাংলাদেশি শ্রমিক ভিসা বন্ধ হয়। গেল কয়েক বছর দুবাই প্রদেশে ভিসা চালু থাকলেও বর্তমানে তা বন্ধ আছে। ভিসা স্থানান্তর না করতে পারার বিপাকে বাংলাদেশিরা। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ছবিতে আমিনুল হকের প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ডিগ্রি পাস সনদ তথা দক্ষ শ্রমিকের ভিসা ছাড়া সাধারণ কোনো ভিসা নেই। অথচ অর্ধলক্ষ ক্ষুদ্র মাঝারি বাংলাদেশি উদ্যোক্তারা নিজ দেশীয় শ্রমিকের অভাবে হিমশিম খাচ্ছেন। আমার এই যে প্রতিষ্ঠান ওপেন আমি করেছি, এই প্রতিষ্ঠানে আমি কোনো বাংলাদেশি কর্মচারী নিয়োগ দিতে পারছি না। অতি দুঃখের সাথে আমি বলতে চাচ্ছি যে এভাবে যদি সামনে আরো কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর চলতে থাকে তাহলে আমরা বাংলাদেশিরা কখনো ব্যবসায় স্বাবলম্বী হতে পারবো না। আরব জাতির কাছে আগর আতর ব্যবসা এবং বোরকা ব্যবসায় বাংলাদেশিদের জুড়ি নেই। তবে নিজ দেশের শ্রমিকের অভাবে এই শিল্পে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের বাংলাদেশিরা এই পার্সোনাল ব্যবসার দিকে এগিয়ে আছে, সুতরাং আমাদের যে জিনিসটা সমস্যা দেখা দেয় বিশেষ করে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার কারণে আমরা বাইরে দেশি এমপ্লয়ি সংগ্রহ করতে হয়। উড়কাল ইতে হইলে বাঙালির চাওয়ালা বাঙালির খামওয়ালা মোটামুটি ব্যবহারওয়ালা সপ্তাহ তারা পালা বুঝিয়ে হওয়া সমস্যাটা হইল গিয়ে বাংলা সবসময় আমরা মাল দিতাম পারি না, মানুষ না থাকার কারণে জনগণ সংকটে বর্তমানে আমরা ভোগান্তির মধ্যে আছি। জনগণ নাই, শুধু দেশ থেকে আসা শ্রমিক নয়, আমিরাতে বাস করা বাংলাদেশিরাও ভিসা স্থানান্তর করতে না পারায় বিপাকে রয়েছেন। যদি বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার চালু হইতো তাহলে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের যে জায়গায় চাকরি করে আমরা আমাদের মন মতো কাজ করতে পারতাম, ওই জায়গায় আমরা ওই পর্যায়ে আমরা যেতে পারতাম। দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ধরে রাখতে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। শারমিন শ্রাবণী, ৭১।